সমুদ্রের পাড়ে অতি নির্জন এক আশ্রমে একটি বৃক্ষের নিচে বসে এক সাধু ধ্যান করছিল। হঠাৎই সে দেখে একটি নারী তার সামনে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। সাধু তাকে দেখেই বুঝতে পারল যে সে আত্মহত্যার জন্য উপনীত হয়েছে। সাধু তাকে ডাকলেন এবং বললেন, হে পুত্রী, তুমি এখানে কি করছো? আমার এই জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, তাই আমি আর এই জীবন রাখবো না। সাধু তাকে ডাকলেন এবং বললেন, জীবন তুমি রাখতে চাও না? দুঃখ কষ্ট জীবনেরই অংশ, তাকে নিয়েই চলতে হবে। যে যেমন কর্ম করে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। আবার কর্মের দ্বারাই সেই কৃতকর্মে তাকে ঠিকও করা যায়। এ মানব জীবন অতি দুর্লভ। তুমি কি জানো, এই মানব জন্মের আগে 84 লক্ষবার তোমার জন্ম হয়েছে? নারীটি বলল, 84 লক্ষ? সেটা কেমন? এই বলে সাধু 84 লক্ষ যোনি অতিক্রম করার কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। আমাদের এই জড়জগতে 84 লক্ষ প্রজাতির জীব রয়েছে। এই 84 লক্ষ জীবের মধ্যে 9 লক্ষ প্রজাতির জলজ প্রাণী, 11 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 10 লক্ষ প্রজাতির পাখি, 20 লক্ষ প্রজাতির গাছপালা, 30 লক্ষ প্রজাতির পশু ও 4 লক্ষ প্রজাতির মানুষ রয়েছে। মানুষ কুলে জন্মগ্রহণ যে আমরা করেছি, তার পূর্বে 80 লক্ষ প্রজাতির দেহ পরিবর্তন করে আমরা এই মানব জন্ম লাভ করেছি। অর্থাৎ 80 লক্ষ বার জন্ম হয়েছে, আমাদের মৃত্যুও হয়েছে। সুতরাং যে জীবাত্মা মনুষ্য দেহ লাভ করেছে সে নিঃসন্দেহে ভাগ্যবান। তাই মনুষ্য জন্ম অতি দুর্লভ। এখন প্রশ্ন, যে কেন এই মানব জন্ম? তার উত্তরে বলা যায়, এক সময় প্রতিটি জীবাত্মা ভগবানের নিত্য আলয় শ্রী গোলকে ছিল, যেখানে ভোগ বাঞ্ছা পূর্ণ করার কারণে ভগবান অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে সেখানে জীবাত্মাদের প্রেরণ করেছেন ভোগ বাসনা পূর্ণ করার জন্য। তা জীবাত্মারা যখন জড় জগতে পতিত হয় তখন সে ভোগে লিপ্ত হয়, আর এই ভোগ উন্মুখ জড় জগৎকে ভোগ করার মাধ্যমে জীবাত্মা চরম দুঃখ অশান্তি ডেকে আনে এবং বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা ভীষণ দুঃখ কষ্ট পেতে থাকে। জীবাত্মাদের এমন দুঃখ কষ্ট দেখে জীবের পরম সুহৃদ ও জীবের পরম পিতা পরম ব্রহ্ম ভগবান জীবদের এই জড় জগৎ থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটি মানব শরীর দেন। আর এই মানব শরীর পাওয়ার ফলে জীবাত্মা তার ভুল বুঝতে পেরে সাধন ভজন করে ভগবানের কাছে যাতে ফিরে যেতে পারে, তাই এই মানব জন্ম। সুতরাং এই মানব জন্ম হলো ভব সাগর পার হওয়ার নৌকা স্বরূপ। আর এই মানব জন্ম দেওয়া হয়েছে শুধু সাধন ভজন করে ঈশ্বরের নিত্য আনন্দময় ধামে ফিরে যাওয়ার জন্য। 84 লক্ষ যোনি ভ্রমণ, সেটা কেমন? 20 লক্ষ বার বৃক্ষজনিতে জন্ম হয়। এটাতে সবচেয়ে বেশি কষ্ট হয়। সূর্যের তাপ লাগে, ঝড় বৃষ্টির ফলে ডালপালা ভাঙে, শীতকালে সব পাতা ঝরে যায়, কুঠার দিয়ে বৃক্ষকে কাটা হয়, আরো অনেক প্রকার কষ্ট পায় বৃক্ষ। তারপরে আসে জলচর রূপে জন্ম।
এই জলচর রূপে 9 লক্ষ বার জন্ম হয়। হাত নেই, পা নেই, শুধু দেহ আর মাথা। জলচর প্রাণী খায় পচা মাংস আর যা পায় তাই। একজনের মাংস আর একজন খেয়ে জীবন রক্ষা করে। এছাড়া আছে কৃমিজনী, 10 লক্ষ বার জন্মে। এরপরে আছে 11 লক্ষ বার পাখি জন্ম, যাদের ঘর বাড়ি নেই, গাছে গাছে বাস। জোক, পোকা, পচা গলা যা পায় তাই খায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যখন সন্তান উঠতে পারে তখন আর ফিরেও তাকায় না। যদি কাক আর শকুনি হয়ে জন্মায় তবে অনেক দিন বেঁচে থাকে। এরপরে আসে 30 লক্ষ বার পশুজনী। নানা পশু নানা কষ্ট পায়। কোনো পশু হিংস্র পশু দ্বারা আক্রান্ত, কেউ বা লোকালয়ে লুকিয়ে থাকে, কেউ একে অন্যকে মেরে খায়, কেউ বা ঘাস, তৃণ ইত্যাদি খায়। হাল চাষে গাড়ি টানে, যত রোগ শোক হয় দিন রাত মলমূত্রের সাথেই বাস করতে হয়। এই পশুজনির মধ্যে গোজনিতে জন্মলাভ শ্রেষ্ঠ জনি পশুদের মধ্যে, কারণ গোয়ের শেষ আর পশু জন্ম নেই। তারপর মানব কুলতে জন্ম 4 লক্ষ বার। বনের মানুষ বনের মধ্যে পশু সম খাবার খায়, তাদের আত্মপর জ্ঞান নেই। তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয়, নাগা, কুকি, সাঁওতালি। তারপর জন্ম হয় অধম কুলে, তারা দেব ধর্ম মানে না, অপকর্ম করে, মদ্যপান করে। তারপরে জন্ম হয় শূদ্র কুলে, যা কর্ম করে তা নিজেই ভোগ করে। কেউ অন্ধ, কেউ কানে শোনে না ইত্যাদি হয়। কারো স্বভাব ভালো হয় কর্মগুণে। তারপর জন্মায় বৈশ্য জাতি কুলে, কর্ম অনুযায়ী ফল ভোগ করে এরা। তারপর ক্ষত্রিয়, কর্মফলে ফলভাগী হয়। অবশেষে ব্রাহ্মণ কুলে জন্মায়। এখানে আর একাধিকবার জন্ম হয় না। উত্তম ব্রাহ্মণ জন্ম তার শ্রেষ্ঠ জন্ম, এবং ব্রহ্মজ্ঞান থাকলেই তবেই সে ব্রাহ্মণ। নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে। শুধু ব্রাহ্মণগুলো জন্মালেই উদ্ধার হওয়া যায় না। যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে 84 লক্ষ যোনি পদ ঘুরে ঘুরে আসে, বারবার জন্ম লাভে কষ্ট পায়। আর কোনো উপায় নেই যদি না সে ভগবানের শরণাগত হয়। তাই বলা হয় বড় দুর্লভ এই মানব জীবন। অনেক রাস্তা পার করে এখানে আসতে হয়েছে। তাই মানব জীবন যাতে ব্যর্থ না হয় সেই অবস্থায় পৌঁছানোই মানব জীবনের লক্ষ্য। প্রিয় বন্ধুরা, এমন মোটিভেশনাল ভিডিওস এবং মহাপুরুষদের বাণী শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজকের এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।